আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ঈদ মোবারক। ঈদের দিন সকাল কিছুক্ষণ পরে আমরা আমাদের সে আনন্দের মুহূর্ত শুরু করতে যাচ্ছি পশু জবাইয়ের মাধ্যমে। দুপুরের দিকে আমাদের সে আনন্দটা একেবারে চরম পর্যায়ে চলে যাবে আমাদের কোরবানির পশুর গোশত খাওয়ার মাধ্যমে। তবে আমাদের বর্তমান সমাজের বাস্তব চিত্র হলো, দেখেন, আমরা যারা কোরবানি করি, কোরবানির পশুর যে গোশতটা সেটাকে আমরা সঠিকভাবে বন্টন করে থাকি। আসলে অনেকে বলবেন যে দেখেন, কোরবানির গোশত সম্পূর্ণটাও তো খাওয়া নিজের জন্য জায়েজ আছে। জায়েজ না জায়েজ সেটা পরের বিষয়। আগে দেখেন, আপনার বিবেককে আপনি প্রশ্ন করেন। আপনি তো কোরবানি এজন্যই করতে পেরেছেন যে আপনাকে আল্লাহ তাআলা অনেক টাকা পয়সার মালিক বানিয়েছে এবং আপনাকে সক্ষমতা দান করেছে। তো আপনি চাইলে এই কোরবানির গোশত ছাড়াও সারাটা বছর যে কোনো সময় মন চাইলেই আপনি গরুর গোশত কিনে খেতে পারবেন। কিন্তু কোরবানির সময়ে আপনার কোরবানির পশুর গোশত নেওয়ার জন্য যেই লোকগুলো আপনার বাড়িতে আসবে, সেই লোকগুলো এমন দরিদ্র এবং এমন লোকগুলোই আসে যারা আসলে কোরবানি তো করতে পারবে সেটা দূরের কথা, তারা বছরের গুরুত্বপূর্ণ কিছু সময় যখন তাদের বাড়িতে আত্মীয় স্বজন আসে বা কোনো একটা উৎসব, যখন তাদের ভালো একটি খাবার খেতে মন চায়, গরুর গোশত কিনে খেতে মন চায়, তখনও তাদের সেই সামর্থ্যটা থাকে না যে তারা একটু গরুর গোশত কিনে খাবে। সেই জন্য আমরা সকলেই চেষ্টা করব যারা কোরবানি দেব, যে আমাদের পাশের যেই গরিব এবং অসহায় লোক যারা আছে তাদেরকে গোশত বন্টন করে দিয়ে এরপরে থাকলে আমি খাবো, না থাকলে নাই। কারণ আল্লাহ তাআলা আমাকে সামর্থ্য দিয়েছে, আমি ইচ্ছা করলে কিনেও খেতে পারবো ইনশাআল্লাহ।